নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি একদম কচি কচি নরম সজনের ডাঁটা, আলু, বড়ি এই দিয়ে কিন্তু এই সবজিটা আজকে রান্না করব। ডাঁটা আলু পোস্ত, একেবারে ঘরোয়া ডালের বড়ি। আগে তেলে দিয়ে কিন্তু বড়িগুলোকে ভেজে তুলে নিতে হবে। লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। ভেজে বড়িগুলোকে আগে তুলে সরিয়ে রাখছি। বড়ি ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ ছাড়া অবধি ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু আপনারাও সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে। ফোড়নটা ভাজা আমার রেডি হয়ে গেছে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এই যে ডাঁটা আর আলুগুলোকে কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম। যদিও এই ডাঁটাগুলো অনেক বেশি নরম হয়, তবুও আলুর সাথে আমি দিয়ে দিলাম। কেন না এখনের এই যে আলুগুলো একটু বড় আলু, এগুলো কিন্তু ভীষণ নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো একসাথেই সব সবজি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। সবজি ভাজার সময় তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর যেহেতু আমি পোস্ত দিয়ে রান্না করছি, তো খুব অল্প পরিমাণে হলুদ পাউডার। ভালোভাবে ভাজা করে নেব। খুব বেশি কালার আনবো না। তো আরো 2 মিনিট আমি এভাবে একটু কষিয়ে নেব। আলু আর ডাঁটা কিন্তু কষানো আমার একদম রেডি হয়ে গেছে। কষাতে কষাতেই আমার এখানে 80% কুক হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করব কিছুটা পরিমাণ গরম জল। গরম জলটা দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। যে কোনো সবজি পাতিতে গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু সবজিটা পানসে লাগবে না। আর আগে থেকে ভেজে রাখা বড়িগুলোও কিন্তু আমি দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে 5 মিনিট জাস্ট আমি কুক করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিলাম। সবকিছু অলমোস্ট একদম বয়েল হয়ে গেছে, পারফেক্ট। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তর সঙ্গে আমার কিন্তু একটু কাঁচা লঙ্কাও বাটা আছে। আর 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কারণ এই পর্যায়ে এসে কাঁচা লঙ্কা কুচিটা দিলে না গন্ধটা খুব সুন্দর হয়। একটা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার চলে আসে, অনেক ভালো লাগে সেন্টটা। তার জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর স্বাদটাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি। যদি আপনারা চিনি না দিতে চান, চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম সবকিছু। এখন আমি একটু চেক করে নেব লবণটা। আর অল্প একটু লবণ লাগবে, আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। আজকের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ভাত, রুটি সবকিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে। আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা।